আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন লাগায় বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ খুব খুশি হয়ে আলহামদুলিল্লাহ লিখছে। তাদেরকে নিয়ে কিছু না বলে পারছি না। আমরা সবাই জানি ক্যালিফোর্নিয়ায় আগুন লাগার আসল উৎস হলো দাবানল, আর দাবানল হলো একটি প্রাকৃতিক বিপর্যয়। এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় যে কোনো দেশে হতে পারে। ব্যাপারটা এমন হয়ে গেল, নিজের উপরে আসলে আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর অন্যের উপরে আসলে আল্লাহ গজব ফেলেছে। এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসেন। আপনারা কি জানেন পুরো আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়াই দ্বিতীয়তম সর্ববৃহৎ মুসলিম বসবাসকারী স্টেট? আর যেই হলিউড হিলে আগুন লেগে হলিউড তারকাদের বিলাসবহুল বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেল, সেই হলিউড হিল থেকে মাত্র 3 মাইল দূরে এক বিশাল বাংলাদেশি কমিউনিটির বসবাস। আমার বাসাও হলিউড হিল থেকে 3 মাইল দূরে সেই বাংলাদেশি কমিউনিটিতেই। এখানে এত বিশাল বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে যে আমেরিকার হলিউডের মতো একটা জায়গায় একটা রাস্তার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। আর এই লিটল বাংলাদেশে বসবাসরত বেশিরভাগ বাঙালি মুসলিম। শুধু লিটল বাংলাদেশে না, পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে অসংখ্য বাংলাদেশি বসবাস করছে। আর এই অসংখ্য বাংলাদেশের ভিড়েই যখন আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি একটুও খারাপ লাগে না? এসব বাঙালি দেশির মধ্যে তো আপনাদেরও আত্মীয় স্বজন থাকতে পারে। আর কিছু নিউজের হেডলাইন দেখে তো আমি পুরোই হতবাক। নিউজের হেডলাইন এসেছে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পাপের শহর, জাহান্নামের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। এদেরকে আসলে বলার মতো আমার কোনো ভাষা নেই। সিনেমা দেখার সময় দেখবেন হলিউড মুভি, বাংলা ছবি দেখলে আপনাদের নিজেদেরকে খ্যাত মনে হয়। আর যখন সেই হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন আপনাদের কাছে এটাকে মনে হচ্ছে পাপের শহর। আসলে আপনারা নিজেরাই জানেন না আপনারা কি চান। আমেরিকাকে যদি আপনাদের এতই খারাপ মনে হয়, তাহলে আমেরিকায় আসার জন্য এত চেষ্টা করেন কেন? আমেরিকায় আসার যে কোনো একটা ন্যূনতম সুযোগও তো হাতছাড়া করেন না। যে কোনোভাবে যে কোনো উপায়ে আমেরিকায় আপনাদের আসতেই হবে। মাঝে মাঝে ইনবক্সে এমন মেসেজ পাই যাদেরকে কখনো চিনিও না, আপু আমাকে একটু আমেরিকায় নিয়ে যাওয়ার সুযোগ করে দেন, আমেরিকায় কিভাবে যেতে পারবো, আমাকে আমেরিকায় নিয়ে যান। এতই যখন আপনাদের আমেরিকায় আসার শখ, আবার আমেরিকাকে এত খারাপ কেন লাগে আপনাদের? আবার এমনও কথা শুনছি, হলিউড তারকাদের বাড়ি পুড়েছে তাতে কিছু যায় আসে না, তারা অনেক ধনী, তাদের এমন 2-1টা বাড়ি পুড়লে তাদের কিচ্ছু যায় আসে না। আরে ভাই, এক একটা মানুষের এক একটা বাড়ি হচ্ছে তার স্বপ্ন। সে তিল তিল করে তার এই স্বপ্নটাকে সাজিয়েছে। এত বছর ধরে একটু একটু করে তার বাড়িটাকে সাজিয়ে সে তার স্বপ্ন সাজিয়েছে। এই বাড়িতে তার কত স্মৃতি, কত আনন্দ, কত দুঃখ। তারা না হয় ইন্স্যুরেন্স করে রাখে, বাড়ির টাকাটা হয়তো বা পেয়ে যাবে, কিন্তু তাদের এই স্বপ্ন, তাদের এই স্মৃতি, তাদের মূল্যবান জিনিসপত্র তা কি আর কখনো ফেরত পাবে? আসলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও মানুষ হতে পারিনি, তাই তো অন্যের দুঃখ দেখলে আমাদের হাসি পায়। শুধু একটা কথাই বলবো, মানুষ হন, নিজের মধ্যে মনুষ্যত্বটা জাগিয়ে তুলুন। এই কয়েকটা দিন ধরে আমরা লস অ্যাঞ্জেলেসে বসবাসকারীরা যে কী টেনশনের ভিতর দিয়ে দিন কাটাচ্ছি তা একমাত্র আমরাই জানি। যেদিন হলিউড হিলে আগুন লেগেছিল, সেদিন তো আমরা বাঙালির কমিউনিটির সবাই ধরেই নিয়েছিলাম যে আমাদের বিপদ খুবই কাছে। কোনোভাবে যদি হিল থেকে আগুনটা নিচের দিকে নেমে আসতো, তাহলে আমাদের পুরো বাঙালি কমিউনিটিটাই শেষ করে দিয়ে যেত। আর তার মধ্যে যদি আপনাদের এ ধরনের মন্তব্য আমাদের চোখে পড়ে, আমাদের মন মানসিকতা কেমন হয় সেটা আসলে আপনাদের বোঝার কথা না। আসলে যারা বুঝে না তাদেরকে হাজার বলেও বোঝানো সম্ভব না। শুধু একটা কথাই বলবো, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সবার কাছে একটাই অনুরোধ, ক্যালিফোর্নিয়ার জন্য দোয়া করবেন, যেন ক্যালিফোর্নিয়ার আগুন খুব তাড়াতাড়ি নেভানো সম্ভব হয়, সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়, আর আমরা সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি।